নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমার রেসিপি হলো পুজো স্পেশাল চিকেন কারি রেসিপি। যে কোনো রবিবারের দিনে আমরা চিকেন তো বানিয়েই থাকি। তো বন্ধুরা, এভাবে আমার মতো এগুলো আপনারা ট্রাই করতে পারেন। খেতে খুব দুর্দান্ত লাগে, যে কোনো রুটি, ভাত এবং পরোটার সাথে পুরো জমে যাবে। এর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় 1 কিলোগ্রাম মতো। সবার প্রথমে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি অর্ধেকটা পাতিলেবু নিয়েছি। এর থেকে আমি রসটাকে ভালোভাবে নিচড়ে নেব। এর জন্য আমি রসটা অ্যাড করার কারণ কি, মাংসটা যাতে ভেঙে না যায়। আর এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করছি, 4টে কাঁচা লঙ্কা অ্যাড করছি, আর আগে থেকে আমি আদা রসুন পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 2 টুকরো আদা আর 5-6 কোয়া রসুন আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করলাম। আর এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। আর এতে আমি 2 চামচ মতো লবণ অ্যাড করব। তো আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করতে পারেন। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এতে 2 টেবিল চামচ মতো বড় চামচের সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা অ্যাড করার পর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে বলে রাখি যে যত ভালো সময় ধরে আপনারা মাখাবেন, মাংসটাকে ম্যারিনেট করবেন, তত মাংসের টেস্টটা ভালো হবে। আর মাংসটা ম্যারিনেট করার পর আপনারা প্রায় 5 থেকে 10 মিনিট মতো এটাকে পুরো একদম চাপা দিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমার এখানে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি 10 থেকে 15 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এবার এটা আমি সাইডে রেখে দিলাম। এরপর আমি এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা তো জানেন, বাঙালি মানেই আলু, আলু হচ্ছে বাঙালির ইমোশন। তো এর জন্য আমি এখানে 3-4টে আমি আলু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আলুগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটাকে এরকম ছোটো ছোটো ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এরপর এবং গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই প্রায় 1 থেকে 150 গ্রাম মতো আমি তেল অ্যাড করলাম। সরিষার তেল আমি অ্যাড করেছি। তো তেলটা সবার প্রথমে গরম করে নিতে হবে। তো গরম করার পর সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তো সমস্ত কিছু আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করে নেব। এরপর আমি আলুতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। লবণটা অ্যাড করার পর এভাবে বন্ধুরা আলুগুলো আমি ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে ভাজার পর দেখুন আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে সাইডে রেখে দেব। আর এরপর ওই তেলের মধ্যেই আমি খানিকটা চিনি অ্যাড করেছি, আর 2টো এলাচ, আর 3টে দারচিনি, আর 4-5টে তেজপাতা আমি অ্যাড করলাম। তো দেখুন চিনি থেকে হালকা লাল বাদামি হয়ে এসছে। এরপর এই সময় আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি অ্যাড করে দেব। দেখবেন যে কত সুন্দর এর মধ্যে কালার চলে এসছে চিনিটা অ্যাড করার জন্য। তো পেঁয়াজটা হালকা লাল বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এতে টমেটো অ্যাড করলাম। আগে থেকে আমি যে কুচি রেখে রাখা হচ্ছে টমেটোগুলো আমি অ্যাড করে দিলাম। তো এই সমস্ত মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনটাকেও এর মধ্যে আমি অ্যাড করছি। তো আদা রসুন পেস্ট করার পর এভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো অবশ্যই মিডিয়াম ফ্লেমেতে রেখে রান্না করতে হবে, অনেকটা সময় ধরে ধরে রান্না করতে হবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ। সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে বেশ করে কষিয়ে নিতে হবে। অনেকটা বন্ধুরা সময় ধরে ধরে মশলাটাকে কষাবেন, তবে রান্নার টেস্টটা ভালো হবে। যে কোনো রান্না বন্ধুরা
খানিকটা সময় ধরে ধরে বন্ধুরা যত ভালো করে কষাবেন তত রান্নার টেস্ট ভালো হবে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিকেন মশলা। তো এর থেকেও একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখুন মশলাটা আমার পুরো গ্রেভিতে পরিণত হয়েছে। মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে বেরিয়ে এসছে। তো মশলাটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করব। আলুগুলো অ্যাড করার পর এভাবে বন্ধুরা হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। অনবরত ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। দেখুন আলুটা আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি এর মধ্যে অ্যাড করে নেব। তো চিকেনটা দেওয়ার পর বন্ধুরা এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, কোনোভাবে জল অ্যাড করে চলবে না। তো খানিকক্ষণ নাড়াচাড়ার পর আপনারা দেখতে পাবেন যে চিকেনটা ভালোভাবে জোরে এসছে, মানে কমে এসছে। তো হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তো এভাবে বন্ধুরা ভালোভাবে চিকেনটাকেও কষিয়ে নেব। প্রায় আমি এটা 5 থেকে 10 মিনিট ধরে আমি এটাকে ভালোভাবে এভাবে প্রথমে কষিয়ে নেব। দেখুন খানিকক্ষণ কষানোর পর আমি এটাকে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট মতো। দেখুন চিকেনটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা থেকে খানিকটা জল বেরিয়ে এসছে। এতে আমি কোনো প্রকার জল অ্যাড করছি না। তো দেখুন ধীরে ধীরেই চিকেনটা গাঢ় হচ্ছে আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমার পুরোপুরি কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি খানিকটা গরম জল রেখেছিলাম। তো এই গরম জলটাকে আমি এই চিকেনের মধ্যে অ্যাড করছি। তো চিকেনে বন্ধুরা অবশ্যই আপনারা গরম জল অ্যাড করবেন। তো এতে রান্নার টেস্টটা কখনোই খারাপ হয় না, যে আপনার যে চিকেনের যে ফ্লেভারটা পুরোপুরি একই রকম হয়েই থাকে। তো এভাবে জল দেওয়ার পর আমি এটাকে আবারও খানিকক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর উপর থেকে সবার শেষে লাস্টে আমি গরম মশলা, তো গরম মশলা বন্ধুরা দিলে রান্নার একটা ভালো একটা টেস্ট আসে। আর কিছু আমি ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেগুলো উপর থেকে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা তো দেখলেন, অবশ্যই আমার মতো এভাবে আপনারা ট্রাই করবেন। আর কেমন লাগছে আজকের এই রেসিপিটা অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।